কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে। মাঝে মাঝে তোমরা মেসেজ করেই কও যে ভাই নতুন ভিডিও ছাড়েন, নতুন ভিডিও ছাড়েন। আমি ছাড়তাম না হইলো, তাও তোমরা লেগে ছাড়তাছি। ধরো আজকে প্রচুর রিস্কি মার্কেট গুলার ভিতরে ট্রেড করবো। তোমরা জানোই ওটিসি মার্কেটের কি অবস্থা বর্তমানে চলতেছে। না আমার থেকে ভালো জানো, কারণ তোমরাও ট্রেড করো, লস টস খাও, তোমরাও জানো। তো ধরো আজকে আমরা রিস্কি মার্কেটে একটু রিস্ক নিয়ে নিয়ে ট্রেড করবো, ওকে? ক্যান্ডেল বাই ক্যান্ডেলে ট্রেড করবো, বাট এই দুইটা মার্কেটে ট্রেড করবো। তো এখানে যে সিন দেখতে পাইতাছি আমরা, এখন দেখো মার্কেটে মার্কেটের টার্গেট অনুযায়ী টার্গেট সে পূরণ করেনি দেখি। মার্কেট টার্গেট এনে হ্যাঁ পূরণ করে লেছে। এন থেকে ধরো সেলার্সের, বায়ার্সের, ওকে, বায়ার্স একটা প্রাইস ধরো 406 হয়েছে ওর পারফেক্ট প্রাইস। এখান থেকে আমরা ট্রেড নিবো ডাউনের লেগে, দেখবা। যদি হ্যাঁ আমরা এখানে দুটো ট্রেড ডাউনের লেগে প্লেস করে দিলাম 406 নাম্বার প্রাইস থেকে, ওকে। তো এখন এই প্রাইসটা হচ্ছে বায়ার্সের লেগে, কারণ কি পড়বে এখানে দেখো টার্গেট কিন্তু এখন বর্তমানে মার্কেটের এই জায়গার পর্যন্ত সেলার চাইলে সেলার আপে চলে জাগিতে পারে যদি সেলার আসে। তো আমি যেহেতু দেখতে পাইতেছি সেলার আসতে একটু উইক ভাবে আসতেছে, দ্যাটস মিন সেলার আওয়ার সম্ভাবনা একটু বেশি আছে এখানে। ওই যে দেখো সেলার আসতেছে ওই প্রাইসটার কাছাকাছি। এখন নেক্সট ট্রাই হচ্ছে এই যে এখান থেকে আবার সম্ভাবনা আছে বায়ার্স আসার, বা এখানে সেলার্স আসছে, অলরেডি আইসা পড়ছে, যেহেতু সেলার্স আইসা পড়ছে তার লক্ষ্য পূরণ হয়ে গেছে। তো আমরা এই ট্রেডটা লস হবে আমরা আগে বলে দিই, এই কারণে এরকম সিচুয়েশনে ট্রেড নিয়ে নিছি। কিছু করার নাই, অ্যাচিভমেন্ট খুব কোন সময় পূরণ করবো বায়ার সেটা আমরা আর বললো না। এই যে দেখছো লস হয়ে গেছে। এটা কোন সময় পূরণ করবো বায়ার্স আর সেলার্স তো আমরা বলবো না। তো যাই হোক আমরা প্রিডিক্ট করছি যতটুকু আমাদের ঠিক হয়েছে অ্যানালাইজ মার্কেটের ভিতরে, দ্যাটস মিন মার্কেট ঠিক আছে। তো এবার আমরা কি করব, আপের জন্য 4টা ট্রেড প্লেস করে দিলাম। আহ, আরো 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 নিচের দিকে আরেকটু সুযোগ দিলে আমরা আরো প্লেস করবো, সুযোগ দিব, এটা দিব। তারপর এটা অনেক অনেক বড় রেড ক্যান্ডেল হইব হইয়া আমার কাছে রেড ইয়া করব, দেখো আমাদের এটা প্রফিট দিয়া দেবো। তো আমরা এটার ভিতরে সম্পূর্ণ ট্রেড প্লেস করে দিলাম। এবার এটা অনেক বড় একটা রেড ক্যান্ডেল হবো, অনেক বড় একটা রেড ক্যান্ডেল হবো, আমি শিওর এটা বড় একটা রেড ক্যান্ডেল হবো। কারণ এই যে দেখছো হইতে বাধ্য এই রেড ক্যান্ডেলটা দেখবা বড় একটা গ্রিন ক্যান্ডেল হবো, দেখো। কারণ বায়ার্সের সামনের যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা এর টার্গেট এটা কিন্তু, হ্যাঁ, এই কারণে বড় গ্রিন ক্যান্ডেল হইতে বাধ্য হইব। কারণ এর টার্গেট এটা, এই যে দেখো এতটুকু টার্গেট দেখছো থামছে, টার্গেট শেষ চিপ। এবার দেখছো বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এবার আমাদের টার্গেট কি, এবার একটা ম্যানিপুলেশনের ক্যান্ডেলের একজ্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকে ওটিসি মার্কেটে। সবাই আপের জন্য নিব এই সিনের ভিতরে। তো আমরা এখানে ম্যানিপুলেশন ক্যান্ডেলের একটু নিশ্চয়তা খুব কম। তো এখানে আমরা ধরো ডাউনের জন্য দুটো ট্রেড প্লেস করতে পারি। দুইটা ট্রেড, বেশি না, হ্যাঁ? একটা দুইটা, ওকে। বেশি নিমু না, কারণ এখানে নিশ্চিত না, আমরা দুইটা ট্রেড এই কারণে প্লেস করছি। এখানে সেলার আসার সম্ভাবনা আমি মনে করি যে বেশি, কারণ পূর্বের ক্যান্ডেলগুলা অনেকটা মুভের দিকে যাইতেছে, ঠিক আছে, কিন্তু অনেকটা উইক কিন্তু পূর্বের ক্যান্ডেলটা। কিন্তু এখানে বায়ার্স তার ফুল প্রেশার শো করতেছে, মানে মিনস আমারে লস করাইবো, নো টেনশন, কিছু করার নাই আমাদের। এটা এখান পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু এখানে থাকে নাই মার্কেট, ওকে। দুইটা ট্রেড আমরা লস হয়ে গেছে। তো কিছু না, আমরা লস হবে ভাই, রিস্কি মার্কেটে যেহেতু আসছি আমরা লস লস হবো। তো এখানে একটা গ্যাপ আপ দিছে আমাদের, এই যে ক্যান্ডেল একটা গ্যাপ আপ দিছে। তো আমরা ডাউনের জন্য আরো প্লেস করে দেবো 4টা, আরো প্লেস করবো, আরো প্লেস করবো, ওকে, আরো প্লেস করবো। আহ, আরো যদি সুযোগ দেয় আরো প্লেস করবো, ওকে রে। এখানে আরো সুযোগ দিয়ে প্লেস করবো। আমার নেটওয়ার্ক একটু খারাপ, আমি আগে বলে দিই, আমার নেট খুবই খারাপ অবস্থা আছে নেটের। ওকে, আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে সঠিক জায়গা ট্রেডগুলা প্লেস হয়েছে। অনেকগুলা ট্রেড প্লেস করছি, কারণ কি এখানে এই বড় ক্যান্ডেলটা কিন্তু রেড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয় নাই। তো এই ক্যান্ডেলটা রেড হবো, এটা হবই। এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা রেড হবে, দেখবা। এটা কতটুকু হবো এটা জানি না, তবে এটা রেড হবে। যদি এটা রেড না হয় তাইলে রেড হয়ে গেছে, ওকে।
তো এখানে অ্যাড হইতে বাধ্য। তো যাই হোক সমস্যা নাই, আমরা এই মার্কেটে মনে হয় না ট্রেড দিমু। 36 করি আমরা, 36 অ্যাগেন। তো আমরা এই মার্কেটে কি আর ট্রেড নিমু? আর এই মার্কেটে একটা গ্যাপ ডাউন দিছে অ্যাগেন, এটা আপের জন্য যাইতাছে, এটা আপের জন্য যাইতাছে মার্কেট। তো আমরা কি এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিমু? ডাউনের জন্য ট্রেড আমরা নেই, হ্যাঁ ডাউনের জন্য দুটো ট্রেড প্লেস, প্লেস হয় নাই, ইনকারেক্ট টাইম। তো টাইমটা সঠিক টাইমের আগে আমরা ট্রেড লস হয়ে গেছে। তা যাই হোক সমস্যা নাই, ভালোই হয়েছে, আমাদের নাহলে লস হইতো এই জায়গায়। তো আমরা এখানে ট্রেড নেবো না, আমরা এই মার্কেটে আর ট্রেড নেবো না, এই টার্গেট থেকে আমরা অন্য মার্কেটে চলে যাবো। তো এখানে যাবো, এখানে আবার ম্যানিপুলেশন করতেছে কিন্তু অনেক, মার্কেটের অবস্থা খুব খারাপ। ওকে, এইসব মার্কেট থেকে দূরে থাকবা, বিশেষ করে লস না সামলাইতে চাইলে। তো এখানে দেখো আপের একটা গ্যাপ ডাউন দিছে। তো এখানে মার্কেট আবার আপে দেবো, আমরা এখানে আপের জন্য প্লেস করবো দুইটা ট্রেড। ওকে, প্লেস আমি অনেকগুলো ট্রেড প্লেস করছি, কিন্তু 3টা ট্রেড প্লেস করছি। ওকে, তো আমরা এখানে 3টা ট্রেড প্লেস করছি, আহ, এখানে 3টা ট্রেড প্লেস করছি আমাদের বায়ার্সের জন্য। নেটওয়ার্কের খুব খারাপ অবস্থা, কিছু করার নাই ভাই, নেট খারাপ হইলে কিছু করার আছে। এখন যেহেতু আমরা এটা দেখতে পাইতেছি যে 29, 28, 27, 25, 24, 23, এটা এটা মেবি লস হতে পারে, কারণ মার্কেটের টার্গেট এটা, সরি মার্কেটের টার্গেট এটা, লস হবে, এটা লস হবে, এটা লস হবে মেবি। দেখি, দেখি এখানে কি আসে, না এটা লস হয় নাই, দ্যাটস মিন আমরা প্রফিট। যাই হোক সমস্যা নাই, আমরা অ্যানালাইজ ঠিক রাখা লাগবে, যতই কিছুই করুক মার্কেট, যতই পাগলামি করুক। তো এখানে আমরা আরো প্লেস করবো আপের জন্য, ডাউনের জন্য 2টা ট্রেড প্লেস করছি আমরা এখানে, সরি আপ করে দিছি ডাউনের জন্য 2টা ট্রেড আমরা প্লেস করে লাইছি। এখানে সম্ভাবনা আছে কি, ওই যে প্রাইসটা আমি তোমাদের বলছিলাম যে এই প্রাইসটা এখান পর্যন্ত অ্যাচিভ করব, এবার কিন্তু মার্কেট রিজেকশন খাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখান থেকে মার্কেট যদি নিচে যেতেছে, তো আমি এই কারণে সেলার্সের পক্ষে গিয়েছি, ট্রেন্ড ইজ ফ্রেন্ড অনেকে বলে না, এখন দেখবা ট্রেন্ডে উড়াই দিব আমার মেবি, কারণ এই প্রাইসটা বায়ার্সের প্রাইস, অনেক বিগ বায়ার্স আসার সম্ভাবনা আছে। লাস্ট সেকেন্ড হইলো, আরে নেটের কি হইলো, থামে গেলো আমার কে, 25 সেকেন্ড, দেখি নেট কি খারাপ, আরে কি হইতেছে, নেট তো ঠিকই আছে আমার মেবি, ও হ্যাঁ লস হয়ে গেছে, লস হয়ে গেছে, দেখ সমস্যা নাই, আমাদের লস হয়ে গেছে, দেখছো বললাম না, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে সেলার্সের, তো এখান থেকে লস হবেই। তো যাই হোক আমরা 1000 এখন পূরণ করবো যেমনি হোক। তো এখান থেকে মার্কেট এতটুকু তো থামছে, তো এখান থেকে আমাদের টার্গেট অনুযায়ী আমরা বায়ার্সের পক্ষে দাম হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিলাম। ওকে, ডাউনের জন্য অনেকগুলো ট্রেড নিছি, 3টা ট্রেড নিছি, অ্যাগেন মেবি লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ কি, কারণ হয়েছে আমাদের এন্ট্রি ভুল। ওকে, এন্ট্রি ভুল পড়ছে, আর মার্কেট তার টার্গেট অ্যাচিভ করার জন্য যাইবো আবার অ্যাগেন সেম টার্গেট সেম প্রাইজই। ওকে, সেম প্রাইজে যাইতেছে, দেখো সেম প্রাইজে যাইতেছে, মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এইটা, যদি এটা অ্যাচিভ না করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে আমরা সেলার্স উইক, তো আমাদের একটা লস হয়ে যাবো 5টার মতো। ওকে, সেলার্স এখানে উইক হয়ে গেছে, দ্যাটস মিন লাস্ট সেকেন্ডে আমরা লস, ব্যাক টু ব্যাক লস, কিছু করার নাই, মাইনে নিতে হবে, রিস্কি মার্কেট যেহেতু, এই কারণে আমি কম কম করে ট্রেড নিতেছি। এবার আমরা একটু বেশি বড় ট্রেড নেবো। ওকে, তাতে আমাদের আর কোনো টেনশন না থাকে যে ভাই আমরা লসের উপরে লস আছেন, আমরা খালি কি দিয়ে আইতেছেন ভাই। ওই যে দেখো এখান থেকে দেখো বায়ার্স একটা মুভ তৈরি করতেছে, বায়ার্সের নেক্সট টার্গেট হচ্ছে এইটা, তা আমরা সেলার্সের পক্ষে গেলাম। ওকে, আমরা সেলার্সের পক্ষে গেলাম আরো ট্রেড প্লেস কইরা, কেন গেলাম আমি তোমাদের বলি, কারণ বায়ার্স এনে উইক হয়ে গেছে, এতে দেখো বায়ার্স এই যে প্রাইসের ভিতরে সে অ্যাচিভ করতে পারতো, তাহলে সে এতক্ষণে অ্যাচিভ করে নিতে পারতো, দ্যাটস মিন বায়ার্সের এখন শক্তি নাই, বুঝতে পারছো, সে 30 সেকেন্ডের মাথাতে সে অ্যাচিভ করে নিতে পারতো। তো এখানে আর কারণে আমি বড় একটা ট্রেড নিছি, বড় অ্যামাউন্টের ট্রেড, বেশি ট্রেড নিছি, যা যা লস হয়েছিল তা তা সব এখানে ট্রেডটা নিয়ে নিছি। ওই প্রায় এত মানে এখন প্রফিটও হবে, আবার লসগুলো রিকভারি হয়ে যাবো। তো আমরা
লস রিকভারি হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রফিট নেটওয়ার্কের একটু ইস্যু ভাই, কিছু করার নেই। এখানে মার্কেট ডাউনে ডাউনে যাইতেছে। হুম। তো এখান থেকে মার্কেট ডাউনে যাইতে বাধ্য ছিল। তো এখানে একটা গ্যাপ ডাউন দিছে আমাদের মার্কেট, দেখো গ্যাপ ডাউনটা কেন দিছে। অ্যাগেন আমরা ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য, ওকে, অ্যাগেন আমরা ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য ট্রেডটা নিছে আমরা। যদি এই যে এখান থেকে ক্যালকুলেশন করি, ওকে, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম দুইটা। আর ট্রেড নিবো না, এই দুইটা ট্রেড প্রফিট হইলে আমরা ট্রেড নিবো না, আমরা শেষ। ট্রেড মার্কেটেতে ট্রেড নেওয়া প্রফিট হবো, এটা প্রফিট হইব বাধ্যতামূলক, কারণ যেহেতু এই জায়গার ভিতরে সে বায়ার্স উইক, দ্যাটস মিন আমরা বুঝে নিতে হবে যে পরের ক্যান্ডেলটা আমাদের প্রফিট দিয়া যাইতে বাধ্য। ওকে, তো এখানে দেখি কি আসে ফলাফল। 8, 7, 5, 2, 3, 1। ওকে, প্রফিট হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। দেখছো কত মার্কেটের কি খারাপ অবস্থা, তাও আমরা প্রফিট করতে হয়েছে। সাইকোলজি সবকিছু ঠিকঠাক রাখতে পারলে মার্কেটে প্রফিট করতে পারবা। তো মার্কেটের নেক্সট মুভ কিন্তু ডাউনের দিকে হইব। ওকে, যাই হোক, এই যে প্রফিটগুলো দেখো। ওকে, আল্লাহ হাফেজ।